রাজধানীর রাজপথে আবারও ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রোববার দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় দলটির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা হঠাৎ করেই এই মিছিল বের করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা। দলটি এখনও সক্রিয় এবং মাঠে টিকে আছে। 5ই আগস্টের ঘটনার পর থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। তবুও দলটি দেশকে অস্থিতিশীল করতে নতুন করে সক্রিয় হচ্ছে এবং গেরিলা বাহিনী নামানোর পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি, সংবিধান সংশোধন ও গণপরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মঞ্চ উত্তপ্ত হয়ে উঠেছে। জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী দলগুলোর মধ্যেও মতপার্থক্য স্পষ্ট হচ্ছে। আর এই সুযোগে রাজপথে নিজেদের উপস্থিতির বার্তা দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এর আগে বিমানবন্দর এলাকায় এবং ঢাকার বাইরে একাধিক ঝটিকা মিছিল করেছে সংগঠনটি। ছাত্রলীগের বিরুদ্ধেও জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক মানুষ হত্যার অভিযোগ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও আওয়ামী লীগের বারবার প্রকাশ্য আসা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মিছিল কেবল নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা নয়, বরং আগামী নির্বাচনে বিএনপি বা জামায়াতে ইসলামী যেই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে অদৃশ্য রাজনৈতিক দর কষাকষির ভিত্তি তৈরির সূক্ষ্ম কৌশলও হতে পারে। তবে রাজধানীর রাজপথে আওয়ামী লীগের এই প্রকাশ্য মিছিল ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলবে তা এখনোই নিশ্চিত করে বলা যাচ্ছে না।